হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে, আজকে আলোচনা করব তোমাদের এডুকেশন সাবজেক্টের যে প্রথম অধ্যায়টা রয়েছে। প্রথম অধ্যায়টার নাম হলো শিখন। এই অধ্যায় থেকে আমি তোমাদের পরিণমন কাকে বলে, তোমাদের 2025 সালের জন্য পরিণমন কাকে বলে এবং পরিণমনের বৈশিষ্ট্য, একই সঙ্গে পরিণমনের ভূমিকা নিরূপণ করো বা পরিণমনের ভূমিকা আলোচনা করো। তোমরা দেখো বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ, আমি প্রশ্নটা এখানে লিখে দিয়েছি, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 8 মার্কের জন্য আসবে, অর্থাৎ তোমাদের মোট 4টে গ্রুপ রয়েছে। গ্রুপ এ, তারপরে হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই যে আমি আজকে যে প্রশ্নটা আলোচনা করব, এটা তোমাদের গ্রুপ এ এর মধ্যে রয়েছে। তাহলে তোমাদের টোটাল তোমাদের পরীক্ষা হবে 80 মার্কের, এবং তোমাদের এই 80 নম্বর এই 4টে গ্রুপ থেকেই কিন্তু থাকবে। তবে আমি তোমাদের বাকি মার্কস ডিস্ট্রিবিউশনটা পরে আলোচনা করব। আজকে মূলত তোমাদের পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এটা 2+6 অর্থাৎ 8 মার্কের জন্য। তাহলে প্রথম যে বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে সেটা হচ্ছে যে পরিণমন আসলে কি, বা পরিণমন জিনিসটা আসলে কি বোঝায়। অর্থাৎ ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই বা প্রচেষ্টা ছাড়াই যে অভিজ্ঞতা অর্জন করা হয় তাকেই বলা হয় পরিণমন। অর্থাৎ একজন শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যা কিছু শিখবে, সে অটোমেটিক্যালি, তাকে কিন্তু শেখানোর জন্য সেখানে কেউ কোনো প্রশিক্ষণ দেবে না। সে কিন্তু যা শিখবে সে কিন্তু অটোমেটিক্যালি শিখবে। তাহলে এটা হচ্ছে অটোমেটিক প্রসেস। তাহলে প্রশিক্ষণটা হচ্ছে অটোমেটিক প্রসেস। তাহলে সহজ ভাষায় বললে পরে হবে, পরিণমন হলো স্বাভাবিক, জৈবিক এবং স্বতঃস্ফূর্ত। অর্থাৎ পরিণমনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাচুরেশন। অর্থাৎ বলে না যে ম্যাচুরিটি, মানে যতক্ষণ পর্যন্ত না ম্যাচুরিটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা স্বতঃস্ফূর্ত হবে না, বা সেটা কিন্তু বয়স সন্ধিকাল হবে না। অর্থাৎ একজন শিশু যখন ছোট থাকে তখন তাকে কিন্তু শেখানোর জন্য যে তাকে ট্রেনিংগুলো দেওয়া হয়, সে কিভাবে বড় হবে, সে কিভাবে তার কাজ করতে পারবে, সে কিভাবে কথা বলতে পারবে, এগুলো কিন্তু সে কিন্তু কেউ কাউকে শেখায় না। সেগুলো কিন্তু ও অটোমেটিক্যালি, সেই বাচ্চাটা কিন্তু, সেই শিশুটা নিজে থেকে কিন্তু শিখতে পারছে। তাহলে সে জন্ম হওয়ার পর থেকে কিন্তু সে হয়তো ABCD বা হয়তো এই যে ABCD আমরা যে বাচ্চাদেরকে শিখে থাকি, এগুলো কিন্তু সে অটোমেটিক বলতে পারবে না। যখন সে পূর্ণতা পাবে, অর্থাৎ যখন তার পূর্ণতা হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বা স্বতঃস্ফূর্তভাবে বা জৈবিকভাবে কিন্তু সেটা শিখতে পারবে। এখানে কোনো রকমের কারও কিন্তু এখানে হেল্প নিয়ে নয়, প্রশিক্ষণ ছাড়াই, প্রচেষ্টা ছাড়াই, কেউ কাউকে প্রচেষ্টা করা হচ্ছে না, সে অটোমেটিকলি বলতে পারবে যে আমি আমার বাবা বা আমার মাকে আমি মা বলে ডাকলাম। তাহলে প্রথম যে বিষয়টা জানতে হবে, শিখন। আমরা আগেও পড়েছি যে শিখন কাকে বলা হয়। অতীত অভিজ্ঞতা বা প্রশিক্ষণ এর সাহায্য ছাড়াই যে অভিজ্ঞতা সঞ্চয় হয় তাকেই বলা হয় শিখন। দেখো এখানে তোমাদের যে পরিণমনের যে এখানে কিছু আমি একটা ছক তোমাদেরকে দেখাচ্ছি। এই চক আউটটা, একজন ব্যক্তি কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই বা প্রশিক্ষণ ছাড়াই যে অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে বা হচ্ছে বয়স সন্ধিকাল পর্যন্ত যে অভিজ্ঞতা অর্জন করবে সেটাকে বলা হয় পরিণমন। তাহলে তোমাদের এই সংজ্ঞাটা এই পরীক্ষায় কিন্তু 2 মার্কের জন্য কিন্তু আসবে। তাহলে তোমরা কি করবে, আগে তোমরা সংজ্ঞাটা লিখবে, তারপর তোমরা হচ্ছে তোমাদের যে 6 নম্বরের জন্য এই শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা বলো বা বৈশিষ্ট্য বলো, তারপরে তোমাদেরকে সেটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে। তো সর্বপ্রথম তোমাদেরকে যে বিষয়টা আগে জানতে হবে সেটা হলো পরিণমন আসলে কি, পরিণমন জিনিসটা কি। পরিণমন হচ্ছে
কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই বা প্রশিক্ষণ ছাড়াই, আমি এখানে লিখেও দিয়েছি দেখো, এই যে ছকটা আছে, এই যে ব্যক্তি, বয়ঃসন্ধিকাল, দৈহিক, মানসিক, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোই হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। এটাকেই বলা হয় পরিণমন। তাহলে সংজ্ঞাটা কী হবে ভালো করে শুনে নাও আবার। কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই বা প্রশিক্ষণ ছাড়াই একজন ব্যক্তি যে অভিজ্ঞতা অর্জন করে বা হচ্ছে যা শেখে, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে, জৈবিক, স্বাভাবিক, স্বতঃস্ফূর্তভাবে, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই বা আপনা আপনি, ঠিক আছে, আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে। এটি একটি শিখন নিরপেক্ষ প্রক্রিয়া। এটি একটি শিখন নিরপেক্ষ প্রক্রিয়া। তাহলে আমি আবার সংজ্ঞাটা বলছি। অতীত অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই, প্রশিক্ষণ ছাড়াই বা কোনো প্রচেষ্টা ছাড়াই একজন ব্যক্তি আপনা আপনি যে জ্ঞানটা সঞ্চয় করে তাকে বলা হয় পরিণমন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে এখানে পরিণমন দেখো, এই ছকটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, দৈহিক, তারপরে হচ্ছে মানসিক, অঙ্গ প্রত্যঙ্গ, বয়ঃসন্ধিকাল, ম্যাচুরেশন। পরিণমনটা হচ্ছে ম্যাচুরেশন। তাহলে ব্যক্তির মানসিক, দৈহিক, অঙ্গ প্রত্যঙ্গ, বয়ঃসন্ধিকাল ছাড়াই যে অভিজ্ঞতাটা সঞ্চয় হচ্ছে তাকেই বলা হয় পরিণমন। খুবই সহজ ব্যাপার, একটু বুঝলে পরেই, একটু ভাবলেই কিন্তু তোমরা পারবে। তাহলে তোমরা দেখে নাও, এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে পরিণমনের বৈশিষ্ট্য কি হবে? বিকাশের প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, অভ্যন্তরীণ প্রক্রিয়া, তারপরে হবে যেটা, সেটা তোমাদেরকে বলছি, দৈহিক ক্ষমতার বৃদ্ধির প্রক্রিয়া। তোমাদের এখানে পরিণমনের যে বৈশিষ্ট্যগুলো হবে, তোমরা হচ্ছে মিনিমাম 8টা পয়েন্ট তো তোমাদেরকে মাস্ট করতেই হবে। তোমাদেরকে 8টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে কিন্তু করতে হবে, সেটা ভূমিকা আকারে আসুক বা সেটা তোমাদের বৈশিষ্ট্য আসুক। তোমরা মনে রাখবে, তোমাদের মিনিমাম 8টা পয়েন্ট কিন্তু মাস্ট তোমাদের লাগবে। তবেই কিন্তু তোমাদের একটা নোটস, অর্থাৎ তোমরা যে পরীক্ষা তোমরা দিবে, অর্থাৎ তোমাদের যে নাম্বারটা দেওয়া হবে, সেটা কিন্তু এমনি এমনি দেওয়া হবে না। কারণ তোমার অভিজ্ঞতা বা তোমার সঞ্চয়ে তুমি সেটা কিন্তু কতটা লিখতে পারছো, তোমার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাকে কিন্তু নাম্বারটা দেওয়া হবে। ঠিক আছে? তাহলে মিনিমাম কিন্তু 8টা পয়েন্ট কিন্তু অবশ্যই হতে হবে। সেখানে তুমি পয়েন্টটাকে তুমি যদি নিজের জ্ঞানে বা নিজের সঞ্চয়ে তুমি কিছু আরও ভাষা প্রয়োগ করতে পারো, তাহলে তো খুবই ভালো। এবং আমি তোমাদের এই আজকের ক্লাসটাতে যে আলোচনা করছি পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা, এই নোটসটাও আমি তোমাদের এরপরে আমি তোমাদের ভিডিওতে অবশ্যই দেব। তোমরা শুধুমাত্র আজকে জেনে রাখো যে পয়েন্টগুলো কী কী হবে। তাহলে প্রথম পয়েন্টটা হবে বিকাশের প্রক্রিয়া, তারপরে হচ্ছে তোমাদের স্বাভাবিক প্রক্রিয়া, এখানে তো আছেই স্বাভাবিক প্রক্রিয়া। তারপর যেটা হবে জৈবিক প্রক্রিয়া বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখানে তোমাদেরকে একটু আমি সহজ ভাষায় বলি যে যেটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া ওটাই কিন্তু এখানে হচ্ছে জৈবিক প্রক্রিয়া, আর জৈবিকটাই হচ্ছে কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে আপনা আপনি যেটা ঘটছে আর কি, কোনো সাহায্য ছাড়াই, তাকে কিন্তু কোনো হেল্প করতে হচ্ছে না। ঠিক আছে? অঙ্গ প্রত্যঙ্গ বা আমাদের যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের একটা সময় পর্যন্ত কিন্তু পূর্ণতা পায়। যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম তখন কিন্তু আমাদের সেগুলো পূর্ণতা পায়নি। তার মানে এগুলো কিন্তু অটোমেটিকলি প্রসেস, আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু ঘটছে। ঠিক আছে? তাহলে সহজ বিষয়, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, প্রশিক্ষণ ছাড়াই যে অভিজ্ঞতা বা যে একজন ব্যক্তির যে স্বাভাবিক প্রক্রিয়াটা অটোমেটিকলি ঘটছে, তাকেই বলা হয় পরিণমন। তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখো, তাহলে কিন্তু তোমরা সহজেই কিন্তু পেরে যাবে। তাহলে এখানে তোমাদের 3টে পয়েন্ট, বিকাশের প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, আর একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া, তারপরে হচ্ছে যেটা অভ্যন্তরীণ প্রক্রিয়া। এগুলো কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে বলছি। এরপর তোমরা পয়েন্ট করবে সর্বজনীন প্রক্রিয়া। তারপর যে হবে শেষ মুহূর্তের যে পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা হবে নির্দিষ্ট বয়স সীমার মধ্যে সীমাবদ্ধতা। তোমরা এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই করবে। এবং আমি তোমাদেরকে একটা বইয়ের কথা বলবো, যে বইটা ক্লাস 12 পর্যন্ত তোমাদের এখনও পর্যন্ত লাস্ট, অর্থাৎ এখন এই যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দিচ্ছ, তোমাদের পরে কিন্তু আর কিন্তু এই সেমিস্টার পদ্ধতি যেহেতু চালু হয়ে গেছে,
এই ওল্ড সিলেবাসে কিন্তু যারা ক্লাস 11 বর্তমান পড়ছে তারা কিন্তু আর ওই ওল্ড সিলেবাসে কিন্তু পরীক্ষা দিবে না, তারা তাদের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা দেবে। তো তার মানে তোমরা যারা ক্লাস 12 এবার 2025 সালে তোমাদের পরীক্ষা দেবে, তোমরাই কিন্তু লাস্ট ব্যাচ, এরপরে কিন্তু আর ওল্ড সিলেবাসে কেউ পরীক্ষা দিচ্ছে না। বা তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিকে কোনো কারণে একটা সাবজেক্টে তোমরা ব্যাক তোমরা পাও, সেটা বাই চান্স বলা যায় না, যদি কোনো কারণে একটা সাবজেক্টে তোমাদের ব্যাক আসে, তাহলে কি হবে সিস্টেমটা, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি যে নিয়মটা যেটা চালু করেছে, তোমাকে কিন্তু ফেল করলে পরে বা একটা সাবজেক্টের জন্য কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হলে কিন্তু তোমাকে সেই আগের ব্যাচের সঙ্গে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ নিউ সিলেবাস যারা অলরেডি ক্লাস 11-এ পড়ছে তাদের যে সেকেন্ড সেমিস্টারটা শুরু হবে, তার মানে সেকেন্ড সেমিস্টারটা হচ্ছে 11, তারপরে যেটা থার্ড সেমিস্টার যেটা হচ্ছে ওটাই হচ্ছে তাদের উচ্চ মাধ্যমিক শুরু। তার মানে তোমাদেরকে কিন্তু ওদের সঙ্গে কিন্তু তোমাদেরকে পরীক্ষাগুলো দিতে হবে। এই বিষয়টা মাথায় রাখবে যেন কোনো রকমের কোনো তোমাদের ডিস্টারবেন্স না হয় বা কোনো সাবজেক্টে যে তোমাদের ব্যাকটা না আসে। শুধুমাত্র আমি এডুকেশন সাবজেক্টটা পড়াচ্ছি বলে এটা নয়, তোমরা বাকি যে সাবজেক্টগুলো তোমাদের আছে সেগুলোকে একটু তোমরা ধ্যান রাখবে। তাহলে দেখো, আমি তোমাদের এডুকেশন সাবজেক্টের যাবতীয় যে তোমাদের টপিকগুলো রয়েছে পরপর আমি তোমাদের আলোচনা করব, এবং তোমাদের টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। এবং তোমরা যারা এমআর এডুকেশন চ্যানেলটার সঙ্গে যুক্ত এখনও হওনি, তোমরা এমআর এডুকেশন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টটা নিয়েছো, তোমাদের জন্য আমি তোমাদেরকে পুরো বিষয়টা গাইড করব টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত। তাহলে তোমরা বৈশিষ্ট্যগুলো একটু জেনে রাখো। আমি তোমাদেরকে একটু বৈশিষ্ট্যগুলো বিষয়বস্তুটুকু তোমাদেরকে একটু সংক্ষেপে বলে যাব। তাহলে প্রথম যেটা হচ্ছে বিকাশের প্রক্রিয়া। তাহলে বিকাশের প্রক্রিয়াটা কি হচ্ছে, এখানে কোনো রকম আচরণ নয়, অর্থাৎ শিশুর হাঁটতে পারা তার আচরণ বা তার পরিণমনের ফল, তার দক্ষতা বা পরিণমন এক ধরনের প্রক্রিয়া যার মধ্যে ব্যক্তির মধ্যে আচরণগত পরিবর্তন আসে বা নতুন কর্মদক্ষ সৃষ্টি হয়। অর্থাৎ একজন শিশু যখন হাঁটতে শিখে কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই, অর্থাৎ হয়তো একজন ব্যক্তি তাকে হেল্প করতে পারে, কিন্তু বাচ্চাটাকে কিন্তু হেল্প না করলেও হবে, সে কিন্তু একটা বয়স পর্যন্ত গিয়ে বা হয়তো যখন তার পরিপূর্ণতা পাবে তখন কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু সে হাঁটতে শিখবে, হাঁটতে পারবে, তাকে কিন্তু কোনো রকম সাহায্য না করলেও চলবে। তাহলে বিকাশের প্রক্রিয়া, তার যখন বিকাশটা পাবে, পূর্ণতা পাবে, তাকে কিন্তু হেল্প করতে হবে না, সে অটোমেটিক্যালি কিন্তু সে হাঁটতে শিখবে। এই যে সাঁতার কাটা, হাঁটা বা সাইকেল চালানো, এগুলো কি কেউ শেখায় না, এগুলো অটোমেটিক্যালি কিন্তু আমরা শিখতে পারি। তারপর যেটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক প্রক্রিয়াটা কি হচ্ছে, এখানে পরিণমন হচ্ছে অতীত অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই বা হচ্ছে বাহ্যিক নিয়ন্ত্রণ ছাড়াই, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই এই প্রক্রিয়াটাকে বিভিন্ন মনোবিদরা যারা আছেন, তোমরা দেখবে তোমাদের যে পরিণমন কাকে বলে সংজ্ঞাটা যেমন আছে, প্রত্যেকটা সংজ্ঞা, পরিণমনের সংজ্ঞাকে বিভিন্ন মনোবিদ কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ভাগ করেছেন। যেমন মনোবিদ কোলেস নিক, তারপরে ম্যাগিও, তারপরে স্কিনার, তারপরে বার্নার। তোমাদের এই প্রশ্নগুলো হচ্ছে এমসিকিউ বা এসিকিউতে তোমাদের খুব প্রায় এসে থাকে, যে মনোবিদ ম্যাগিওয়েকের মতে পরিণমন হলো ড্যাশ, অর্থাৎ একজন ব্যক্তির মানসিক দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ বয়ঃসন্ধিকাল, এটা হচ্ছে এই মতটি কে করেছেন বা এই মতটি কে দিয়েছেন, এরকম কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো যাই হোক, তোমরা তোমাদের যে পয়েন্টগুলো আছে তোমরা একটু শুনে নাও, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তোমাদের শুধুমাত্র সংক্ষেপে তোমাদেরকে বিষয়বস্তুটা বলে দেবো। তারপর যেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। এখানে দেখো বার্নার্ড বলে একজন মনোবিদ আছেন, তিনি বলেছেন ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল, অর্থাৎ পরিণমন হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার। এটি মূলত ব্যক্তির জীবন ধর্মের উপর নির্ভরশীল, দেহের জৈবিক কেন্দ্রবিন্দু বা স্বাভাবিক বিকাশের উপর নির্ভরশীল। অর্থাৎ এটা অটোমেটিক্যালি ঘটবে, এখানে কাউকে হেল্প করতে হবে না। ব্যক্তির জৈবিক কেন্দ্রের বিকাশে কোনো ত্রুটি থাকলে তার পরিমাণলব্ধ আচরণও ত্রুটি পাবে। অর্থাৎ একজন শিশু যখন হাঁটতে শিখে তখন যে তুমি ওকে কিছু প্রেসারাইজ করো, তাহলে কিন্তু সেখানে কিন্তু সেটা একটা দুর্ঘটনা ঘটে যাবে। অর্থাৎ সে যা শিখেছিল সেটা কিন্তু সে ভুলে যাবে, তার কিন্তু একটা সিম্প্যাথিক একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে।
সেজন্য সেটা অটোমেটিক্যালি ঘটবে। তারপর যেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। অভ্যন্তরীণ প্রক্রিয়া মানে ব্যক্তির অভ্যন্তরীণ প্রক্রিয়া হচ্ছে বাহ্যিক পরিবেশের উপাদান দ্বারা প্রভাবিত নয়, মানে কোনো রকম পরিবেশ বা পরিস্থিতি উত্তপ্ত করে নয়, সেখানে কোনো উত্তপ্ত থাকবে না, শুধুমাত্র অটোমেটিক্যালি ভাবে কিন্তু সে শিখবে। সে যা কিছু শিখবে, একজন শিশুর দৈহিক মানসিক ব্যক্তির যা যা এটা তো একটা মানসিক ব্যাপার, এটা হচ্ছে শরীরের ব্যাপার। এখানে কোনো রকম সেই ওই ব্যাপার নয়, আলাদা কোনো বিপন্ন ব্যাপার নয়। পরিণমন হচ্ছে এখানে স্বাভাবিক জৈবিক, মানে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার হচ্ছে। সে কীভাবে বড় হবে, সে কীভাবে বৃদ্ধি পাবে, পুরোটাই হচ্ছে, পুরো সিস্টেমটাই হচ্ছে এখানে, পুরো পদ্ধতিটাই হচ্ছে কিন্তু এখানে পরিণমনের উপরে। তাহলে তোমরা এখানে আরেকটা পয়েন্ট জেনে রাখো, সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া তো তোমাদের হয়ে গেল। এরপরে নতুন চাহিদার সৃষ্টিকারী প্রক্রিয়া। পরিণমন প্রক্রিয়ার শক্তি ব্যক্তির চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তবে পরিণমন প্রক্রিয়ার প্রভাবের ব্যক্তির মধ্যে যে পরিণমন আসে তা নতুন চাহিদা সৃষ্টি করতে পারে। এটা এখানে বলা হচ্ছে যে পরিণমন প্রক্রিয়া শক্তির ব্যক্তির দ্বারা কিন্তু আসে না। সেটা কিভাবে আসে? সেটা পরিণমন প্রক্রিয়াকে প্রভাবিত করে বা একজন ব্যক্তির মধ্যে যে পরিণমন আসে সেটা কিন্তু নতুন চাহিদা সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু আসে। সে কি শিখবে, সে সাইকেল চালানো শিখলো, সে বাইক চালানো শিখলো, ঠিক আছে, এই যে তার যে মানে অভ্যেসগুলো, তার এই পরিবেশের সঙ্গে বড় হওয়া, তার মানসিক চাহিদা কি রয়েছে, তার বড় হওয়ার আকাঙ্ক্ষা কি রয়েছে, এগুলো কিন্তু কেউ কাউকে শেখায় না। সে কিন্তু অটোমেটিক্যালি সে পরিবেশের সঙ্গে বা শিক্ষাক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সে অটোমেটিক্যালি কিন্তু সেগুলো শিখতে পারে। এটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার। পরিণমনটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার, দৈহিক মানসিকের উপরে যা ঘটে। তারপরে সর্বজনীন প্রক্রিয়া, অর্থাৎ পরিণমন প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে পরিণমন প্রায় সমান। আমার ক্ষেত্রে হোক, তোমার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই সমান। প্রতিটি বয়স স্তরে প্রতিটি ব্যক্তির প্রায় একই রকমের পরিণমন ঘটতে দেখা যায়। আমাদের প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে একই রকম আমাদের ঘটনা ঘটে থাকে। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটবে, আমি যখন ছোট ছিলাম, বড় হলাম, হাঁটতে শিখলাম, আমার যে হাতগুলো আছে বা আমার যে আঙুলগুলো আছে, সেগুলো মানে ছোট শিশু অবস্থায় কিন্তু আমার ছোট ছিল, সেগুলো কিন্তু পূর্ণতা পাইনি। বড় হলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বা একটা সময় গিয়ে কিন্তু সেগুলো কিন্তু মানে আমাদের কী হয়ে যাবে, আমাদের কিন্তু সেগুলো কিন্তু ছাপ পড়ে যাবে। তারপরে যেটা হচ্ছে, সব প্রাণীর ক্ষেত্রে পরিণমন প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। তারপরে তোমরা যে পয়েন্টটা মনে রাখবে, নির্দিষ্ট বয়স সীমার মধ্যে সীমাবদ্ধতা। পরিণমন একটি নির্দিষ্ট বয়স সীমার মধ্যে হয়ে থাকে, অর্থাৎ মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের সময়ে আরম্ভ হয়ে একটি নির্দিষ্ট সময়ে পরিণমনের কাজ বন্ধ হয়ে যায়। ফলে এই প্রক্রিয়াটি ব্যক্তির জীবনের নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত সক্রিয় থাকে। অর্থাৎ পরিণমন হচ্ছে একটা নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হয়ে থাকে। একজন শিশু যখন জন্মগ্রহণ করে, তার একটা নির্দিষ্ট সময় আছে, সে অটোমেটিক্যালি প্রসেসে কিন্তু সে কিন্তু হয়ে যায়। জন্ম থেকে যখন তার জন্মগ্রহণটা করে বা মায়ের গর্ভ থেকে যখন সে আসে, বেরিয়ে আসে, সেখানে কিন্তু একটা টাইমিং বা একটা প্রসেসে কিন্তু সে বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট সময়ে পরিণমনের কাজ বন্ধ হয়, তারপরে সে কিন্তু এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ব্যক্তির জন্য সেটা কিন্তু কি করা হয়, বয়স সীমা পর্যন্ত সেটা মানে পদ্ধতি হিসাবে সিস্টেমের মাধ্যমে সে বেরিয়ে চলে আসে। তো আজকের ক্লাসে তোমাদের আলোচনা পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। তোমরা এই প্রশ্নটা ভালো করে 8 মার্কের জন্য প্র্যাকটিস করে রাখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। এবং আমি তোমাদের এডুকেশন সাবজেক্টের মতিউর স্যার, তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের যাবতীয় বিষয়, এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় রাশিবিজ্ঞান যে আছে, তোমাদের রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। সেখানে অঙ্কর ব্যাপার রয়েছে, তোমাদেরকে অঙ্ক কীভাবে রাশিবিজ্ঞান প্র্যাকটিস করতে হবে সেগুলো তোমাদেরকে আলোচনা করব। তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো ভিডিওটি তোমাদের কাছে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে এর পরের ভিডিওতে।